আসসালামু আলাইকুম। ক্যালকুলাস অন চ্যাপ্টার 3B এই চ্যাপ্টারের এক্সাম্পল 35 আমরা এখন সমাধান করব। এই যে এক্সাম্পলটা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সাম্পলটা আমাদের পারতে হবে। এক্সাম্পলটা আমাদের বলছে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে এই যে ট্যান ইনভার্স এটা আমাদের এর অন্তরজ বের করতে হবে। যদি কারো সাপেক্ষে বলে তাহলে সেটা কোথায় যায় সেটা আমাদের নিচে আসে। যেহেতু বলছে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে, এই কথাটা আমরা একটু স্কিপ রাখি। মনে করেন আমার নাম রাশেদ, বলতো এক্সের সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে। তাহলে দেখেন এক্সের সাপেক্ষে যদি বলতো তাহলে এক্স নিচে আসতো। যেহেতু আমাকে অন্তরীকরণ করতে হবে তাই আমার নামটা এখানে। তাহলে যার সাপেক্ষে বলবে সে নিচে আসবে। যেহেতু এক্সের সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করা হয়েছে তাই এক্সটা নিচে আসলো। তাহলে এখানে বলছে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে, তাহলে নিশ্চয়ই এখানে এই যে এক্সের জায়গায় হবে আমার ট্যান ইনভার্স এক্স। এই ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে এই রাশেদের জায়গায় এই জায়গাটা বসবে, ট্যান ইনভার্স এটা। কিন্তু দেখেন এই লেখাটা একটু কেমন যেন দেখা যায়। লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি ট্যান ইনভার্স এক্সরে ওয়াই ধরে নেব। এই ট্যান ইনভার্স এক্স যদি আমরা ওয়াই না ধরি হিসাবটা আমাদের একটু বেশি জটিল হয়ে যায়। এই হিসাবকে আরও সহজ করার জন্য আমরা এই ট্যান ইনভার্স এক্সকে ওয়াই ধরে নিচ্ছি। ধরি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, আর এটাকে আমরা জেড ধরে নিলাম। জেড সমান 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, সরি এখানে ট্যান ইনভার্স আছে, ডিভাইড বাই এক্স। এটা হচ্ছে জেড। আমি একটু জেডকে একটু অন্তরীকরণ করে নিই। দেখেন যদি আমি জেডকে একবার ডিফারেন্সিয়েট করি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ট্যান ইনভার্স এক্সের আমরা সূত্র জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে একটু স্কিপ রাখি। এই জেডটাকে আমরা একটু মডিফাই করি। জেড সমান আমাদের দেওয়া আছে ট্যান ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স। এটা আমরা একটু মডিফাই করব। এখন দেখেন এটা মডিফাই করতে গেলে আমাদের যেহেতু ট্যান আছে, ট্যানের ফাংশন এই এক্সটাকেও আমরা ট্যান থিটা ধরে নিব। এক্স ইকুয়াল ট্যান থিটা। যেহেতু এক্স সমান ট্যানটা ধরছি, আমরা থিটার মানটা বের করে নিই, আমাদের লাগতে পারে। তাহলে এটা হবে ট্যান ইনভার্স এক্স। থিটার মান বের করার পরে এখানে আমরা এখন মান বসাবো। এখানে ট্যান ইনভার্স বসবে 1 প্লাস এক্সের মান যেহেতু আমরা ট্যান থিটা ধরছি তাহলে এখানে হবে ট্যান স্কোয়ার থিটা। এই স্কোয়ারের কারণে ট্যান স্কোয়ার হয়েছে। এখানে -1, আর যে এক্সের পরিবর্তে আমরা ধরছিলাম এখানে ট্যান থিটা, সেটা আমরা এখানে বসিয়ে দিব। দেখেন এতটুকু একটা সূত্র ফেলতে পারি আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে যদি ট্যান স্কোয়ার থিটা আমি ওই পাশে পাঠিয়ে দিই, সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই যে সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা পাইছি সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখব ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব সেক স্কোয়ার থিটা, তার একটা রুট আছে, -1 ডিভাইড বাই ট্যান থিটা। এই যে সেক স্কোয়ার থিটা আর এই রুট এটা উঠে যাবে। তাহলে এখানে হবে ট্যান ইনভার্স সেক থিটা -1 ডিভাইড বাই ট্যান থিটা। এখন এখান থেকে আমরা সবই সাইন কস তৈরি করব। ট্যান ইনভার্স সেক থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, -1 সাইন থিটাকে লিখতে পারি আমরা সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এইখানে আমরা একটু লসাগু করব। ট্যান ইনভার্স এখানে লসাগু করলে হবে কস থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস কস থিটা, আর নিচে আসে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এটা আমরা একটু উল্টে দেব। ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই কস থিটা ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে কস থিটা উপরে চলে যাবে, সাইন থিটা নিচে চলে আসবে। এই কস থিটার এই কস থিটা কেটে যায়। এখন এইটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা।
দেখেন 1 মাইনাস কস থিটা আর সাইন থিটা, এইখান থেকে আমরা কোনো কিছু করতে পারি না। এই কারণে এখানে আমরা একটু মডিফাই করে বুদ্ধি খাটিয়ে এটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে ট্যান ইনভার্স আর 1 মাইনাস কজ 2 ইন্টু থিটা বাই 2 যদি আমরা লিখতে পারি, তাহলে দেখেন 1 মাইনাস কস 2 থিটা সূত্র ফেলতে পারি আমরা। এখানে যদি থিটা ছিল, তাই এখানে একটা 2 আর নিচে একটা 2 নিয়ে আসছি, এটা কাটাকাটি হয়ে গেলে আবার কস থিটা ফিরে আসতে পারি। আর নিচেও আমরা একইভাবে তাই করব, সাইন 2 ইন্টু থিটা বাই 2, অর্থাৎ 1 মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই সাইন 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটার সূত্র 2 সাইন স্কোয়ার থিটা, ট্যান ইনভার্স এটা হবে 2 সাইন স্কোয়ার থিটা। থিটা যেহেতু আমাদের থিটা বাই 2, তাই এখানে থিটা বাই 2 লিখলাম। আর সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা। যেহেতু থিটা আমাদের থিটা বাই 2, তাই আমরা থিটার পরিবর্তে থিটা বাই 2 লিখছি। তাহলে এখান থেকে এই 2 আর 2 কাটাকাটি হয়ে যায়। এখানে সাইন থিটা বাই 2টা আছে যেহেতু স্কোয়ার, আর নিচেতে একটা কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকবে ট্যান ইনভার্স সাইন থিটা বাই 2 ডিভাইড বাই কস থিটা বাই 2। সাইন বাই কস যেহেতু ট্যান, তাহলে এখানে আমাদের হবে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2। এই ট্যান আর এই ট্যান কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে হবে থিটা বাই 2। এখন এই থিটার সমান দেখেন এখানে আমি বের করে রাখছিলাম, থিটার সমান আমাদের বের হয়েছিল ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে আসছে হাফ ট্যান ইনভার্স এক্স। এইটা আমি পাইছি জেড এর মান। জেড সমান যেহেতু আমাদের বের হয়েছে হাফ ট্যান ইনভার্স এক্স, এই জেডটাকে আমরা একবার অন্তরীকরণ করব। এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতেছি, তাহলে হাফ যেহেতু ধ্রুবক পদ, হাফ সামনে থাকবে। ট্যান ইনভার্স এক্স রে অন্তরীকরণ করলে হয় 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের মুখস্থ মান। তাহলে এইটা আমি এখন গুণ করে দেব 1/2 প্লাস 2x স্কোয়ার। এইটা আমি দিলাম 2 নম্বর সমীকরণ। আমি যখন ডিওয়াই বাই ডিএক্স করছিলাম তখন এটা 1 নম্বর দিয়েছিলাম, আর ডিজেড বাই ডিএক্স করলাম, এটা আমি 2 নম্বর করলাম। তাহলে এখন আমি 2 নাম্বার আর 1 নাম্বার ভাগ করে দিব। 2 আর 1 ভাগ করলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। এখন আমি 2 নাম্বার এবং 1 নাম্বার ভাগ করব। আমাদের 2 নাম্বারে ছিল ডিজেড বাই ডিএক্স, আর 1 নাম্বার ছিল ডিওয়াই বাই ডিএক্স। এই ডিজেড এবং ডিএক্সের মান আমরা পাইছি 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিওয়াই বাই ডিএক্স এই মানটা আমরা পাইছি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা একটু মডিফাই করি, ডিজেড বাই ডিএক্স ইন্টু উল্টে দিলে যায় ডিএক্স ডিভাইড বাই ডিওয়াই, আর এটাও আমরা একটু মডিফাই করব 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1। এখানে এইটা আর এটা কাটাকাটি হয়, এখানে ডিএক্স কেটে যায়, তাহলে থাকে ডিজেড বাই ডিওয়াই সমান, এখানে 1 থাকে 1/2। প্রশ্ন আমাদের বলছিল ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে একটারে অন্তরীকরণ করতে। ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে যদি বলছিল আমরা ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এইখানে আমাদের সেই ট্যান ইনভার্স এক্স, আর এই জেডকে আমরা যেটা ধরছিলাম সেটাকে আমাদের বলছিল অন্তরীকরণ করতে। তার উত্তর আছে আমাদের এই হাফ। এই হচ্ছে এক্সাম্পল 35।